প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে মূলত যোগান সূচি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় যোগান সূচি। সূচি বলতে আমরা কি বুঝি? সূচি বলতে মূলত তালিকা। সূচি বলতে তালিকা। কার তালিকা? সম্পর্কিত দুইটা চলকের তালিকা। সম্পর্কিত দুইটা চলকের তালিকা। তাহলে এখানে সম্পর্ক যোগান সূচিতে কার সম্পর্ক? যোগান এবং দামের সম্পর্ক। যোগান এবং দামের সম্পর্ক। তাহলে এই একদিকে যোগান আর একদিকে দাম। এই যোগান এবং দাম, কয়টা যোগান বা কয়টা দাম? এখানে বলা হচ্ছে একাধিক দামে যোগানের যে একাধিক পরিমাণ পাওয়া যায়, এইটা যখন আমরা একটা সূচির মাধ্যমে প্রকাশ করি, সেটি মূলত যোগান সূচি। তাহলে যোগান সূচি কাকে বলে আমি একটু বলি। যোগান সূচি, যোগান সূচি, যোগান সূচির সংজ্ঞাটা হলো বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ। বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ যখন সূচির ভিত্তিতে বা গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে যোগান সূচি বলে। হ্যাঁ, বিভিন্ন দামে আমি একটা যোগান সূচি এখানে বানাই দিই। সাপোজ এখানে দাম, এখানে যোগান। দাম সাপোজ আমি 1 টাকা নিলাম, 2 টাকা নিলাম, 3 টাকা নিলাম। 1 টাকা যখন দাম ছিল, সাপোজ আমার যোগানের পরিমাণ 100 একক। এটা হচ্ছে টাকা। 2 টাকা যখন দাম আসছে তখন সাপোজ হচ্ছে 150 একক। 3 টাকা যখন দাম আসছে তখন সাপোজ 200 একক। সাপোজ 200 একক। এই যে এটাই মূলত সূচি। এটাই মূলত সূচি। এই যোগান সূচির একদিকে কি আছে? দাম আছে। অপরদিকে কি আছে? যোগানের পরিমাণ আছে। অর্থাৎ বাম দিকে ডান দিকে আছে দাম, বাম দিকে আছে যোগানের পরিমাণ। এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ হচ্ছে 100 একক। দাম বেড়ে যখন 2 টাকা হচ্ছে, যোগানের পরিমাণ হচ্ছে 150 একক। দাম বেড়ে যখন 3 টাকা হচ্ছে, যোগান পরিমাণ বেড়ে হচ্ছে 200 একক। এই যে দাম বাড়তেছে, যোগানও বাড়তেছে। এটি হচ্ছে মূলত যোগান সূচি। তাহলে যোগান সূচি কাকে বলা হচ্ছে? যে বিভিন্ন দামে যোগানের বিভিন্ন পরিমাণ গাণিতিক উপায়ে যখন আমরা একটা সূচির মাধ্যমে প্রকাশ করি, সেটি মূলত হচ্ছে যোগান সূচি। আমরা তাহলে বুঝতে পেরেছি যোগান সূচি কি। ধন্যবাদ।